জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই শিরোনাম, প্রধান সমন্বয়করা এবার ফাঁসিতে ঝুলবে নিশ্চিত। জাতীয় পার্টির সঙ্গে এক হয়ে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী মাঠে নেমে গেছে। এইদিকে সেনাপ্রধান আওয়ামী লীগকেই সমর্থন করতেছে। বিপদে পড়েছেন ডক্টর ইউনূস। ষড়যন্ত্র করে লাভ নেই, বিএনপি জনগণের দল। ডিসেম্বরে নির্বাচন দিলে সরকার সসম্মানে বিদায় নিতে পারবে। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 5 অভিযোগ। সর্বশেষ জানবেন, আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা বলতেছেন ডক্টর ইউনূস খুবই বিপদের মুখে পড়তে চলেছে সামনে। ডিসেম্বরে নির্বাচন দিলে সরকার সসম্মানে বিদায় নিতে পারবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলে অন্তর্বর্তীকালীন সরকার সসম্মানের সঙ্গে বিদায় নিতে পারবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোশাররফ খন্দকার। রোববার 1 জুন জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের সম্মিলিত পেশাজীবী পরিষদ কর্তৃক আয়োজিত জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। খন্দকার মোশাররফ বলেন, 72 থেকে 75-এর ক্ষমতায় যারা ছিলেন, বাকশাল কায়েম করে তারা গণতন্ত্রকে হত্যা করেছিল। রক্ষী বাহিনী তৈরি করে মুক্তিযোদ্ধা পরিবার ও স্বাধীনতাকামী মানুষদের হত্যা করা হয়েছিল। এমন একটা অবস্থার পর প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের চেতনাকে সুসম্মত করেছিলেন, বিশৃঙ্খলা সেনাবাহিনীকে এক করেছিলেন, তিনি বাকশাল বাতিল করে গণতন্ত্র কায়েম করেছিলেন। এভাবেই তিনি সফল রাষ্ট্রনায়ক হয়ে উঠেছিলেন। বিএনপির প্রবীণ এই নেতা বলেন, জিয়াউর রহমানকে হত্যা করার পর অনেকে বলেছিল তিনি সারা বিএনপি ইজ জিরো, কিন্তু বেগম খালেদা জিয়া সাহসিকতার সঙ্গে বিএনপির হাল ধরেছিলেন। জিয়াউর রহমানের আদর্শিকতা তিনি দেশ পরিচালনা করেছিলেন। এই বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য 16 বছর ধরে আওয়ামী লীগ সরকার খালেদা জিয়া, তারেক জিয়া সহ বিভিন্ন অসংখ্য নেতাকর্মীর উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছিল, কিন্তু এত নির্যাতনের পরও বিএনপিকে দমানো সম্ভব হয়নি। তিনি আরও বলেন, সরকারের দায়িত্বে যারা আছেন তারা কেউ কেউ গোপনে বলেছেন ডিসেম্বরে নির্বাচন হলে তো বিএনপি টু থার্ড মেজরিটি নিয়ে সরকার গঠন করবে। কিছুদিন আগে প্রধান উপদেষ্টার কাছে আমরা গিয়েছিলাম, আমরা কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই তার ব্যাখ্যা আমরা দিয়েছি। আমরা বলেছি ডিসেম্বর নির্বাচনের জন্য একটি উপযুক্ত সময়। আমরা মনে করি নির্বাচন দিতে যত বিলম্ব হবে পতিত সরকার নানা ষড়যন্ত্র করতে থাকবে। কিছু ষড়যন্ত্রের নমুনাও আমরা দেখেছি। সুতরাং ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়া উত্তম। অন্তর্বর্তী সরকারকে তো একটা সময় বিদায় নিতে হবেই। আমরা মনে করি ডিসেম্বরের মধ্যেই বিদায় নিলে সসম্মানে বিদায় নেওয়া সম্ভব। তিনি আরও বলেন, আমরা সংস্কারের পক্ষে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পূর্বেই তারেক রহমান 31 দফা সংস্কারের ঘোষণা দিয়েছিলেন। আমরা ক্ষমতায় এলে সেসব সংস্কার বাস্তবায়নও করব। জাতীয় ঐক্যমত্য তৈরি করতে আগামীকাল থেকে আলোচনা শুরু হবে। আমরা তাতে যাব। তবে আমরা চাই সংস্কার প্রক্রিয়ায় সব রাজনৈতিক দল একমত হয়ে নির্বাচন দিয়ে এগিয়ে যাওয়া হোক। দেশে বর্তমান যে সংকট সৃষ্টি হচ্ছে তা কিন্তু নির্বাচনের কারণেই হচ্ছে। আমরা কিন্তু অনেক বিশ্বাস করে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছি, কিন্তু উনি জাপানে গিয়ে যে বক্তব্য দিয়েছেন আমরা তাতে হতাশ। তিনি বলেছেন একমাত্র বিএনপি নাকি নির্বাচন চায়, অথচ আমরা বোঝাতে চেয়েছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলে সব দিক দিয়েই তা ভালো হবে। আমি আশা করব প্রধান উপদেষ্টা দেশের মধ্যে আর কোনো বিভ্রান্তি সৃষ্টি করবেন না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেড জাহিদ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। মামলার অপর 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। রোববার 1 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে দাখিল করা হয় এসব অভিযোগ। সেগুলো হলো: অভিযোগ 1, 2024 সালের 14 জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দেওয়া এবং এর পরিপ্রেক্ষিতে আসামি আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ তৎকালীন সহায়তা
সহায়তা ও সম্পৃক্ততায় তাদের অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন আইনশৃঙ্খলার বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী লীগ সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত ছাত্র জনতার উপর আক্রমণ অংশ হিসেবে হত্যার চেষ্টা, নির্যাতন এবং অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধগুলো, সংগঠনের প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, অপরাধ সংগঠন প্রতিরোধে ব্যর্থতা, অপরাধ সংগঠনের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি প্রদান না করা এবং ষড়যন্ত্র করার অপরাধ। অভিযোগ 2, আসামি শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ এবং তৎকালীন স্বরাষ্ট্র আসাদুজ্জামান খান কামাল ও তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন কর্তৃক আসামি শেখ হাসিনার ও নির্দেশে বাস্তবায়নে তাদের নিয়ন্ত্রণাধীন এবং অধীনস্থ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা দিয়ে কার্যকর করার মাধ্যমে অপরাধ সংগঠনের নির্দেশনা প্রদান, সহায়তা ও সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছেন, যা তাদের জ্ঞাত সারে কার্যকর করা হয়েছে। অভিযোগ 3, শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশনা পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য বড় বড় কর্তৃপক্ষের প্রচারণা, সহায়তা ও সম্পৃক্ততায় তাদের অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী লীগ সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত ছাত্র জনতার উপর আক্রমণ অংশ হিসেবে 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে অজ্ঞাস্ত্র দিয়ে স্বল্প দূরত্ব থেকে সরাসরি নিরীহ নিরস্ত আন্দোলনকারী ছাত্র আবু সাইদকে বুক লক্ষ্য করে বিনা উস্কানিতে একাধিক গুলি চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করার মাধ্যমে উল্লেখিত আসামিদের জ্ঞাত সারে এবং তাদের কর্তৃক অপরাধ সংগঠনের নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্র সহ অন্যান্য অমানবিক আচরণ করার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন। অভিযোগ 4, শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য এবং মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশে পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য বড় বড় কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় তাদের অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন আইনশৃঙ্খলা বাহিনী সদস্য ও সশস্ত্র আওয়ামী লীগ সেখানে অনেকেই এই কার্যকর ভূমিকা পালন করেন। এতে অনেক ছাত্র প্রাণ হারায়, হাজার হাজার ছাত্র প্রাণ হারায়। সম্মানিত দর্শক, আপনারা এতক্ষণ ভিডিওতে দেখতে পারলেন সেদিন কি হয়েছিল, আসলে শেখ হাসিনাকে কেন আসামি করা হচ্ছে। প্রিয় দর্শক, তাছাড়া আজকের এই ভিডিওতে বর্তমান দেশে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রতিবেদন আজকের এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। এছাড়া আরও অনেক আপডেট নিউজ এবং বিশ্লেষকদের আলোচনা আজকের এই প্রতিবেদনের মাধ্যমে তারা শুনতে পারলেন। প্রিয় দর্শক, এই সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।